আমরা এবার নোয়াখালী যেতে চাই। সুলতান মাহমুদ আরিফ দেখতে পাচ্ছি যুক্ত আছেন। আরিফ, আসলে প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, এই এলাকায় বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে, সেখানকার প্রার্থীদের উপরে হামলার ঘটনা ঘটেছে, সেই আপডেটগুলো জানার চেষ্টা করব, পাশাপাশি কেন্দ্রের কথা জানাবেন। 7:30টার পর থেকে যখন ভোট গ্রহণ শুরু হয়েছে, এখন প্রায় ঠিক 1টা বাজে এবং এখন পর্যন্ত বলা যায় যে নোয়াখালীর যে 6টি সংসদীয় আসন, তার মধ্যে বেশ কিছু আসনে সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ ইতিমধ্যে চলছে এবং স্বতঃস্ফূর্তভাবে এখানকার ভোটার যারা রয়েছেন তারা ভোট দিচ্ছেন। তবে নোয়াখালী 6 আসন অর্থাৎ হাতিয়া কেন্দ্রিক একটু ঝামেলা কিংবা বিশৃঙ্খল পরিস্থিতির আভাস আমরা গতকাল রাত থেকে পেয়েছি এবং গতকাল রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি, প্রায় শতাধিক ওখানে যে আহতের খবর সেটিও কিন্তু আমরা পেয়েছি। এবং কিছুক্ষণ আগেই নোয়াখালী 6 অর্থাৎ হাতিয়া কেন্দ্রিক ওখানকার যে একটি হামলার ঘটনা ঘটেছে এবং ওখানকার যে মিরাজ অর্থাৎ বিটিভির একজন সাংবাদিক তিনি আহত হয়েছেন। বর্তমানে তিনি হসপিটালে ভর্তি রয়েছেন এবং তার সাথে একজন মোটরসাইকেল চালক তিনিও কিন্তু আহত হয়েছেন। দুজন বর্তমানে হাতিয়া একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এটি আমরা জানতে পেরেছি এবং পুলিশ বলছেন এর পিছনে কারা জড়িত এবং এই ঘটনা তারা তদন্ত করে দেখবেন। এবং টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এর বাইরে কিছু গুজবের ছড়াছড়ি কিন্তু নোয়াখালীতে রয়েছে, বিশেষ করে নোয়াখালী যে 6 আসন হাতিয়াতে এমনটি কিন্তু রয়েছে। এবং ওখানে সবচেয়ে বড় ঘটনা যেটি যে গুজবটি ওখানে ছড়িয়ে পড়েছে সেটি বলা হয়েছে যে ওখানকার যে একজন প্রার্থী অর্থাৎ 11 দলীয় জোটের হান্নান মাসুদ তার ছোট ভাই তিনি নিহত হয়েছেন, এমন একটি ঘটনা কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং এরপরে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং বিষয়টি জানার চেষ্টা করেছি। বলছেন যে এটি আসলে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের গুজব ছড়িয়ে পড়েছে এমনটি বলেছেন। এবং এছাড়া তার স্ত্রী অর্থাৎ হান্নান মাসুদের স্ত্রী তিনি আহত হয়েছেন। এই নোয়াখালী 6 আসন ছাড়া বাকি যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে এবং এখন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটাররা ভোট দিচ্ছেন। এটি বলা যায় যে বেলা যত বাড়বে তত পরিস্থিতি কোন দিকে যায় সেটি নতুন করে তথ্য দেওয়া যাবে। অনেক ধন্যবাদ আপনাকে আরিফ।